ঐতিহাসিক দিন, যে দিনটার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করেছে দীর্ঘ 15 বছর ধরে, কি বলবেন? 15 বছর ধরে নয়, 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগ, কিন্তু তার আগে বহুদিন আগে শ্যামাপ্রসাদ মুখার্জি স্বাধীনতার সময় থেকে হিন্দুদের একটা ছোট্ট জায়গা চেয়েছিল এবং বঙ্গভঙ্গ হয়েছিল ধর্মের ভিত্তিতে। পাকিস্তানে যারা চলে গেছিল তারা একটা ধর্মের লোক, আমরা যারা থেকে গেলাম আমরা একটা ধর্মের লোক, আমাদের একটা জায়গার জন্য। আজকে যদি পৃথিবীর কোনো জায়গায় কেউ আক্রমণ হয় তার জন্য পৃথিবীর অন্যান্য বন্ধুদের আমাদের একটা জায়গা দরকার হিন্দুদের। আজকে আমার খুব ভালো লাগছে, ভয়মুক্ত পরিবেশ। আমি এখন যা ইচ্ছা তাই বলতে পারছি। এটা আমার কাছে খুব বড় একটা দিন যে আমার বাড়িতে পুলিশ থাকতে আসবে না। এই মুক্ত একটা হাওয়া, মুক্তির হাওয়া, আমি খুব আনন্দ পাচ্ছি। আর রামমোহন রায়ের সময় যে বেঙ্গল রেনেসা হয়েছিল, আজকে শুরুটাই হচ্ছে হিন্দু রেনেসা দিয়ে। আর কিছু বলবো না, শান্তি আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বলছেন উল্টো রথের কথা, বলছে উল্টো রথ হয়ে ফিরে যেতে পারে। ওনাদের না একটু কি বলবো জানেন, মাথার চিকিৎসা দরকার। শোকে বিহবল হয়ে গেছে এবং মাথা হারিয়ে গেছে। নিজেকে এখন মুখ্যমন্ত্রী মনে করছেন, আরেকজন তিনি ভাবি মুখ্যমন্ত্রী মনে করছেন। সুতরাং এদের একটু পাতলা কারণে চিকিৎসা করার মাধ্যমে সুস্থ হলে আবার রাজনীতিতে আসুন, এটাই বলবো। আরেকটা শেষ প্রশ্ন করব, বাংলার মানুষকে, বাংলার জনগণকে কি বলবেন? বাংলার জনগণকে, বাংলার জনগণের উদ্দেশ্যে কি বলবেন এই জয়? জনগণ ঈশ্বরের কাজ করেছে, তারা এখন জনগণের পর্যায়ে নেই, তারা ঈশ্বরের পর্যায়ে পৌঁছে গেছে। তারা একটা অত্যন্ত ভয়মুক্ত পরিবেশ শুধু নয়, যেটা এনেছে সেটা হচ্ছে এরাও অ্যাপিজমেন্ট, তোলাবাজির এরা, ব্রাইবের এরা, কারাপশনের এরা, যুগ, একটা যুগ যেখানে অন্যায়ের বঞ্চনা, ধর্ষণ, এই যুগটাকে শেষ করে দিয়েছে বাংলার জন্য। নতুন যুগ, ভরসার যুগ, আনন্দের যুগ, মুক্তির যুগ এবং উন্নয়নের যুগ, এই যে নিয়ে এসছে ডেকে নরেন্দ্র মোদীর হাত ধরে। বাংলার জনতাকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। ঈশ্বরের জায়গায় থেকেছেন, থাকবেন। আমরা আপনাদের প্রণাম করি, কেন আপনাদের জন্যই কিন্তু আজকে ঐতিহাসিক সম্মোহনী মুহূর্ত আজকে এসছে। তাপসদা, এই ঐতিহাসিক মুহূর্ত, দীর্ঘ লড়াই আপনাকেও করতে হয়েছে, আজকে এই মুহূর্তের সাক্ষী, কি বলবেন? শান্তি, স্বস্তি, কি আনন্দ আকাশে বাতাসে। পশ্চিমবাংলা মমতা হেরেছে, তৃণমূল শাসনচ্যুত হয়েছে, এ আনন্দ রাখবো কোথায়? এইটা কি শুধুই মাত্র রাজনৈতিক জয় নাকি হিন্দু সনাতনীদেরও জয়? রাজনৈতিক জয়, সামাজিক জয়, পশ্চিমবঙ্গবাসীর জয়, হিন্দুদের জয়, সনাতনীদের জয়, মুসলমানদের জয়। আপনাকে তো শ্রেয়া বলেছিল যে আপনাকে জ্যাঠা বলে, আপনাকে শ্রদ্ধা করেন, কেমন লাগলো? আমাকে অশ্রদ্ধা করার কি কোনো ব্যাপার আছে? এটা বলার ব্যাপার নেই। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, বাংলার সংস্কৃতি হচ্ছে তাদের শ্রদ্ধা করা, বাবার বন্ধুদের, কলিগদের শ্রদ্ধা করা। মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে এখনো জয়ী ভাবছেন, কি বলবেন? ভাবতে পারে ওর চিকিৎসার প্রয়োজন, ওর চিকিৎসা কেন ওর দলের লোকেরা, বাড়ির লোকেরা করাচ্ছে না, এটা ভেবে আমার অবাক লাগছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখনো হুমকি দিচ্ছেন, তিনি উল্টো রথের কথা বলছেন, এখনো বলছেন যে উল্টো রথ করে ফিরে যাবে। ওর দ্বারা আর হবে না। মমতারও ক্যারিয়ার শেষ, ওরও ক্যারিয়ার শেষ। আর ও তো কোনোদিন রাজনীতি করেনি। রাজনীতি কি করেছি? পিসি না থাকলেও কাউন্সিলর হতে পারত। তাপসদা, এখন এই তৃণমূলের অনেকেই মুখ খুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলেরই অনেকে মুখ খুলছে, কি বলবেন? যারা বলছে ঠিক বলছে। আরও যত দিন যাবে দলটা চাষের ঘরের মতন ভেঙে যাবে এবং অভিষেকের বিরুদ্ধেই আঙুল থাকবে। পশ্চিমবাংলার সর্বনাশ মমতা করেছে, তৃণমূলের 12টা অভিষেক বাজিয়েছে। একদম শেষ প্রশ্ন, কি বলবেন জনগণের উদ্দেশ্যে? জনগণকে প্রণাম জানাই। ভেবে চিন্তে কথা বলো আর জেনে শুনে কথা। অর্জুনদা, কি বলবেন এই ঐতিহাসিক জয়? শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছেন মুখ্যমন্ত্রী হিসাবে। একটা সময় আপনারা একসাথে রাজনীতি করেছিলেন, কি বলবেন?
চক্রবর্তী, যিনি আগে প্রাক্তন বিধায়ক ছিলেন, তিনি রাজনীতি ছেড়ে দিলেন, কি বলবেন? ছেড়ে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে এখনো মুখ্যমন্ত্রী ভাবছেন। ভাবলে কি ওরা ডেপুটি স্পিকার হবো? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো উল্টো রথের হুমকি দিচ্ছে, কি বলবেন অর্জুনদা?